আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর সহ আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, প্রাচীন ভারতের বাণিজ্যে গিল্ডগুলির ভূমিকা কী ছিল? অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে পরীক্ষায়, মৌর্য পরবর্তী যুগে গিল্ড ব্যবস্থার গুরুত্ব কী? এটা একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর। প্রথমে তোমরা উত্তরটা দেখে নাও আর তার সঙ্গে সঙ্গে বুঝে নাও আসলে গিল্ড বলতে কী বোঝো। প্রাচীন এবং আদি মধ্যযুগে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প এবং বাণিজ্যের বিকাশ ঘটেছিল। এই সময় শিল্প এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কী করেছিল? নিজেদের স্বার্থের জন্য কী করেছিল? একটি সংঘ গড়ে তুলেছিল। সংঘ বা বলতে পারো শ্রেণী গড়ে তুলেছিল। বণিকরা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি সংঘ গড়ে তোলে, যেটা প্রাচীন ভারতের ইতিহাসে গিল্ড নামে পরিচিত। এই গিল্ডটি কিন্তু প্রাচীন ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, কারণ এই গিল্ড সংস্থা এই ব্যবসা বাণিজ্যকে সুশৃঙ্খল করার জন্য কিন্তু বেশ কিছু নিয়মকানুন তৈরি করেছিল, যা গিল্ডে থাকা প্রত্যেক বণিক সদস্যকে অবশ্যই সেই নিয়ম আচরণবিধি মেনে চলতে হতো, যার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য সুশৃঙ্খল আরও বেশি উন্নত হয়েছিল। এই গিল্ডের কাজকর্ম পরিচালনার জন্য একজন সভাপতি থাকতেন, তাকে বলা হতো শ্রেষ্ঠিন বলা হতো, যার নির্দেশেই সমস্ত কাজকর্ম পরিচালিত হতো। এবং এই সংগঠনের একমাত্র কাজ ছিল সমস্ত বণিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা এবং রাষ্ট্রের আপাতকালীন পরিস্থিতিতে সাহায্য করা। এই ছিল গিল্ডের বৃত্তান্ত। তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে রাখো, খুব সহজ, তোমরা অবশ্যই লিখতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।